নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি একটি নতুন রেসিপি। আচ্ছা, আপনারা তো এঁচোড় রান্না সবাই খেয়েছেন বা রান্না করতে সবাই জানেন, কিন্তু আমরা একদম পুরনো দিনের একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো ডিম আর এঁচোড়ের রেসিপি। এই ডিম আর এঁচোড়ের রেসিপি কিন্তু সত্যি খুবই পুরনো একটি রান্না, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন শুরু করছি আজকের ডিম দিয়ে এঁচোড়। ডিম আর এঁচোড় রান্নার জন্য প্রথমে আমি একটা মাঝারি সাইজের এঁচোড় নিয়েছিলাম আর দুটো বড় সাইজের আলু নিয়েছি। দেখুন, এঁচোড়গুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও বেশ ছোট সাইজের করে কেটে রেখেছিলাম। আর আমি নিয়ে নিয়েছি এখানে বেশ কয়েকটা ডিম। তো ডিমগুলোকেও আমি আগে থেকে সেদ্ধ করে ভালো করে ছাড়িয়ে রেডি করে রেখে দিয়েছি। প্রথমে আমি এঁচোড় আর আলু সেদ্ধ করে নেব। জলের মধ্যে দেব সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো। তারপর দেব এঁচোড়গুলো, আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। এঁচোড় আর আলু আমি একসাথেই সেদ্ধ করে নেব। এঁচোড় আর আলু কতটা সেদ্ধ হয়েছে এবার আমি খুলে দেখব। দেখুন, আমার আলু আর এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব। এবার ডিমগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দেব। আমার তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব ডিম। তারপর তেলের মধ্যে দেব সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। ডিম আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কা একটু লাল করে ভেজে নেব। তেজপাতা আর শুকনো লঙ্কা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ, যে আমি আগে থেকে বেটে রেখেছিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, এবার পেঁয়াজের সঙ্গে একসাথে ভেজে নেব। পেঁয়াজ, আদা আর রসুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো। ক্যাপসিকাম আর টমেটো সব একসাথে আবারও ভেজে নেব। এবার দিয়ে দেবো হাফ চামচ চিনি, আর দেব লঙ্কা গুঁড়ো হাফ চামচ, আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষতে থাকবো। এবার দেব হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। সব মশলাগুলোকে ভালো করে আবারও কষতে থাকবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এঁচোড় আর আলু যে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, এবার দিয়ে দেব ওর মধ্যে। মশলার সাথে এঁচোড় আর আলু ভালো করে কষে নেব। আমি এঁচোড় আর আলু সেদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। এঁচোড় আর আলু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর কাসুরি মেথি, আর দেব গরম মশলা গুঁড়ো।
ভালো করে ঘেঁটে দেব। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমার এই রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। ঝোল ফুটে গেছে, এবার ঝোলের মধ্যে দিয়ে দেব ডিমগুলো। ডিমগুলোকে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব। রান্না আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার রান্না আমি এখানেই শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।